قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি মনে করুন ওই সময়ের কথা যখন ইমরানের স্ত্রী বলল, ইন্নী নাযারতু লাকা, হে রব আমি তোমার কাছে মানত করলাম, মাফি বাতনি, যা আমার পেটে আছে, মুহাররারান, আজাদ হিসাবে, তার কাছ থেকে আমি দুনিয়াবি কোনো কাজ নেব না, অতএব তুমি আমার পেটের সন্তানটাকে কবুল করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি আমার কথা শুনছো এবং তুমি জানো। এটা হলো শাব্দিক আয়াতের তরজমা। এবার আপনাকে বলি, ঈসা নবীর মায়ের নাম মারিয়াম। ঈসা নবীর মায়ের নাম কি? মারিয়াম। বাবার নাম কি? জি আপনাদের বলছি, একটু মুখ খুলছি যাতে করে আপনাদের ঘুমটা না আসে। আচ্ছা, ঈসা নবীর বাবার নাম কি জানা নাই? কে বলবে? জি জি, ঈসা নবীর বাবা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মা থেকে সৃষ্টি করেছেন। ঈসা নবীর মায়ের নাম মারিয়াম, আর নানির নাম হলো হান্না, আর নানার নাম হলো ইমরান। ঈসা নবীর নানির কোনো সন্তান হতো না, অর্থাৎ মারিয়ামের মায়ের কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছিলাম জালসার মাংস বেঁচে গেছে, রান্না করা মাংস বেঁচে গেছে, যিনাদের ইচ্ছুক ওনারা নিতে পারেন। 500 টাকায় 3 কেজি রান্না করা মাংস, 500 টাকায় 3 কেজি। যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখনই আসুন, যেখানে মাংস রান্না করা হয়েছে, মানুষদেরকে খিলানো হয়েছে সেখানে। আচ্ছা, বলছিলাম মারিয়ামের বাবার নাম হলো ইমরান, মায়ের নাম হলো হান্না। মারিয়ামের আগে কোনো সন্তান সন্ততি হতো না। অনেক দিন যাবত তারা বিবাহ দাম্পত্যে সাঁতার কেটেছে, কিন্তু কোনো ছেলে মেয়ে ছিল না। একদিন ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়ামের মা একটি পাখিকে দেখছে যে সে তার কচি কাঁচা বাচ্চাগুলিকে, মানে একটা পাখি তার মুখের আহার অন্য বাচ্চার মুখে দিয়ে দিচ্ছে। এটা দেখে মারিয়ামের মায়ের অন্তরে একটা বাসনা জাগলো, একটা আশা জাগলো যে আল্লাহ, আজকে যদি আমারও ছেলে হতো বা সন্তান সন্ততি হতো, তাহলে আমিও এদের মতো মানে ভালোবাসতাম, স্নেহ মায়া করতাম। কিন্তু আমার তো কোনো সন্তান নেই, কোনো ছেলে নেই, মেয়ে নেই। তুমি যদি আমাকে একটা সন্তান দান করো, তাহলে আমি ওই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, ফিলিস্তিনের মাটিতে যে মসজিদকে নিয়ে ঝগড়া চলছে, এই মসজিদের খাদেম হিসাবে তোমার রাস্তায় তাকে উৎসর্গ করে দিব, তার কাছ থেকে দুনিয়ার কোনো কাজ নেব না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মারিয়ামের মা ইমরান গর্ভবতী হলেন এবং যখন তিনার মা বুঝতে পারলেন যে আমার পেটে সন্তান এসেছে, তখন তিনি মানত করলেন যে আল্লাহ, তুমি যদি আমাকে সন্তান দাও, তুমি অবশ্যই সন্তান দেবে। এই সন্তানটাকে বাইতুল মাকদিস, মসজিদে আকসার খাদেম হিসাবে নিয়োজিত করে দিব, তার কাছ থেকে দুনিয়াবি কোনো কাজ নেব না। তদনীন্তন কালে, তখনকার জামানাতে আল্লাহর রাস্তায় বাচ্চা উৎসর্গ করা একটা প্রথা ছিল এবং সেটাকে নেকির কাজ মনে করত। বিধায় মারিয়ামের মা মারিয়ামকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়ার জন্য, উৎসর্গ করে দেওয়ার জন্য এটা মানত করলেন, মনে মনে মানত করলেন। এবার যখন মানত বাচ্চা ভূমিষ্ঠ হলো, দেখলো যে আল্লাহ,
আমি তো চেয়েছিলাম সন্তান, হয়েছে মেয়ে। একটা ছেলে মানুষের মাধ্যমে যতগুলো কাজ করা সম্ভব একটা মহিলা এতগুলো কাজ করতে পারে না। এবার তখন বললেন, যাক, আমার যখন মেয়ে হয়েছে আমি এটাকে দিয়ে দিলাম। আপনাদের কিছুক্ষণ পরে যাচ্ছি, আপনাদের একটু ধৈর্য ধরুন। এবার মারিয়ামের মায়ের পেটে যখন মারিয়াম আসে তখন তার বাবা ইন্তেকাল করেন। মারিয়ামের বাবা খুব বড় ইমাম ছিলেন ও তখনকার জামানায় খুব সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। বিধায় সবাই চাইতো যে মারিয়ামের তো এখন বাবা নাই, তাকে আমি দেখাশোনা করব। এদিকে একজন নবীর কথা জানেন, জাকারিয়া নবী, তিনি হলেন মারিয়ামের সম্পর্কে খালু। তিনিও বললেন যে না, আমি যেহেতু আমার হলো স্ত্রীর বোনের মেয়ে, তো আমি তাকে দেখাশোনা করব। সবাই যখন ভিড় লাগালো তখন তারা একটা সিদ্ধান্ত করলো যে চলো আমরা জর্ডন নদীতে যাব, জর্ডন নদীতে গিয়ে কলম নিক্ষেপ করব। যার কলম পানির স্রোতে বয়ে চলে যাবে সে আপনার ভাগ্যে তার জুটবে না। যার কলম পানির স্রোতে স্থির থাকবে সে মারিয়ামের দেখাশোনা করবে। এবার সবাই নিক্ষেপ করলো, কলম স্থির থাকলো কার? জাকারিয়া নবীর। জাকারিয়া নবী দেখাশোনা দায়িত্ব নিলেন। মানে তাহিরার মেয়ে মারা গেছে 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া বারিক আলা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা। সামাউনের মা 100 টাকা। আল্লাহ যেন তার উদ্দেশ্য পূরণ করে। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। শুনুন, এবার মারিয়ামের দেখাশোনার দায়িত্ব নিলেন নবী জাকারিয়া। এবার জাকারিয়া নবী সকালে দুপুরে খাবার নিয়ে যান, আর কেউ যায় না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লামা دخل عليها زكريا المحراب وجد عندها رزقا। যখন মারিয়ামকে মসজিদে আকসা, ফিলিস্তিনের মাটিতে বাইতুল মাকদিসের নামে মারিয়ামের মা তাকে যখন নিয়োজিত করে দিল, যখন মারিয়ামকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিল, মারিয়াম একটি ঘরে ইবাদত করত, আর ওই ঘরে তার খালু ছাড়া কেউ অন্য পুরুষ যেত না। জাকারিয়া নবী সকালে যেতেন, দুপুরে যেতেন, রাতে যেতেন খাবার নিয়ে, আর দ্বিতীয় পৃথিবীর অন্য পুরুষ তার ঘরে প্রবেশ করার কোনো অনুমতি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা দাখালা আলাইহা, যখন নবী জাকারিয়া মারিয়ামের ঘরে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তখনই মারিয়ামের কাছে নিত্য নতুন ফলগুলি দেখতে পেতেন। ঠান্ডার ফল গরমের সময়ে, আর গরমের ফল ঠান্ডার সময়ে। যে ফলগুলো নবী জাকারিয়া এনে দিতেন না, আর পৃথিবী অন্য কোন পুরুষ এনে দিতেন না, এই দৃশ্য দেখে নবী জাকারিয়া আশ্চর্য হয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, মারিয়াম রে, ও মারিয়াম, বলো তোমার কাছে আমি ঠান্ডার ফল গরমের সময়ে দেখতে পাই, আর গরমের ফল ঠান্ডার সময় দেখতে পাই। বলো বলো মারিয়াম, এই ফলগুলো তোমাকে কে প্রদান করে, কে এনে দেয়? মারিয়াম উত্তর দেন, খালুজান। قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। সঙ্গে সঙ্গে মারিয়াম উত্তর দিলেন, খালুজান, এই ফলগুলি আমাকে আমার আল্লাহ আকাশ থেকে প্রেরণ করেন, আকাশ থেকে আমার ঘরে পাঠান। এই ফলগুলো আমাকে পৃথিবীর অন্য কোন পুরুষ এনে দেয় না, আমার রব আমাকে স্বয়ং তার তরফ থেকে দান করে। এবার তখন পর্যন্ত জাকারিয়া নবীর
কোনো সন্তান ছিল না, চুলগুলো একেবারে সাদা হয়ে গিয়েছিল, চুল দাড়ি, হাড্ডি কমজোর হয়ে গিয়েছিল, একেবারে বার্ধক্যে পৌঁছে গিয়েছিল, প্রায় 99 বছর বয়স হয়ে গিয়েছিল। তখন পর্যন্ত কোনো ছেলে মেয়ে হয় নাই। তার স্ত্রী 89 বছরের বয়স্কা, তারও কোনো সন্তান ছিল না। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে গরমের ফল ঠান্ডায় যে আল্লাহ দিতে পারে, আর ঠান্ডার ফল গরমে যে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ আমাকে এই বয়সে, এই বৃদ্ধ বয়সে আমাকে সন্তান দান করবেন। আমি ওই আল্লাহর কাছে দোয়া করব, যে আল্লাহ ঠান্ডার ফল মারিয়ামকে গরমে দিয়েছে, গরমের ফল ঠান্ডায় দিয়েছে, সে আল্লাহর কাছে আমি দোয়া করব, অবশ্যই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সেও সন্তান দান করবেন। তিনি এই ধারণা করে আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফহা ইয়া আইন সাদ, যিকর রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا। জাকারিয়া নবী ওই জায়গাতে দোয়া করলেন। কি দোয়া করলেন? দোয়ার ধারণটা কেমন ছিল? তিনি গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি কেন গোপনে দোয়া করলেন? এই জন্য যে তিনি এমন বয়সে পৌঁছে গিয়েছিলেন, যে বয়সে সাধারণত সন্তান সন্ততি হওয়ার সম্ভাবনা থাকে না। যদি তিনি জোরে সরবে দোয়া করতেন, জনগণ শোনার পরে বলতেন যে তিনার বুদ্ধি নেই, বোকা বলতেন, বেকুফ বলতেন, এই বয়সে কি কাউরি সন্তান হয়? এই জন্য তিনি লুকায়িত ভাবে গোপনে গোপনে আল্লাহকে ডাকলেন। কি বললেন আল্লাহকে? রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, হে রব্বে কারীম, আমার হাড্ডিগুলো সব কমজোর হয়ে গিয়েছে, আমি কমজোর দুর্বল হয়ে গিয়েছি, ভালোভাবে দাঁড় হতে পারছি না, লাঠি আমার সম্বল হয়েছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। ওয়াস্তাআলার রাসু শাইবা, আমার মাথার চুলগুলো সবগুলো সাদা হয়ে গিয়েছে, একটাও চুল কালো নাই, সবগুলো সাদা হয়ে গিয়েছে। অতএব রব্বে কারীম, তুমি আমাকে তোমার পক্ষ থেকে একটা সন্তান দান করো। রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এইভাবে তিনি দোয়া করলেন, যেমন দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। এই কথা সূরা হাজের মধ্যে বলেন, ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ফাস্তাজাবনা লাহু। যখনই তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন এবং তাকে ডাক দিয়ে বললেন, ওরে জাকারিয়া, তোমার স্ত্রী বন্দা হয়ে গিয়েছিল, তোমার স্ত্রীর কোনো সন্তান সন্ততি হতো না, আমি তোমার স্ত্রীকে সন্তান ধারণের উপযোগী করে দিলাম। এখন তুমি দোয়া করেছো, তোমার স্ত্রীর সন্তান হবে। এবার যখন এইটা সুসংবাদ দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার স্ত্রীর সন্তান হবে, তো তুমি খুশি হয়ে যাও। জাকারিয়া নবী বলছেন, রব্বুল আলামিন আমার সন্তান হবে, আমি কেমন করে বুঝবো? কি করে আমি বুঝবো আমার সন্তান পৃথিবীতে আসবে?
আপনি আমার জন্য একটি নিদর্শন বলে দেন। রব্বি জাআললি আয়াতান, হে আল্লাহ আপনি আমার জন্য একটা নিদর্শন বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। তোমার নিদর্শন হলো তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে কথা বলতে পারবে না। তুমি সবল থাকবে, তুমি সুস্থ থাকবে, তোমার ব্রেন বুদ্ধি সব ঠিক থাকবে, তারপরেও যেন তোমার মুখ দিয়ে কথা বের হবে না। যখন তোমার এরকম একটা অবস্থা হবে, তখন তুমি মনে করবে তোমার সন্তান পৃথিবীতে আসবে। এবার যখন জাকারিয়া নবী নামাজরত অবস্থায় ছিলেন, ফেরেশতা তাকে ডাক দিয়ে বলেন, وفنادته الملائكة وهو قائم يصلي في المحراب। যখন নবী জাকারিয়া নামাজ পড়ছিলেন, ফেরেশতা ডাক দিয়ে বলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া তুমি আল্লাহর কাছে দোয়া করেছো সন্তানের, তোমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছে, কিন্তু শুনে নাও তার নাম হবে ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ইয়াহইয়া নামে এর আগে আমি কোন সন্তানের নাম রাখিনি। তোমার ছেলের সুসংবাদ দিচ্ছি, এবং তোমার ছেলের নাম আমি আল্লাহ চয়ন করে দিলাম। তোমার ছেলের নাম হবে ইয়াহইয়া, তুমি করো। এবার আপনার সাথে কথা, যে জাকারিয়া নবীর এই যে মারিয়ামের কাছে ফল দেখতে পেলেন, যে এই ঠান্ডার ফল গরমে দিতে পারে, গরমের ফল ঠান্ডায় দিতে পারে, তখন তার মানে আপনার কিনা দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং ওই বয়স সন্তান দিলে। এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে আমাদের সন্তান চাইবো আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপরে ক্ষমতাবান, মানুষ যেটা পারে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন পারেন। আমাদের যে কোনো অবস্থাতে যে কোনো সমস্যার কথা আল্লাহর কাছে বলতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, সন্তান অবশ্যই দিবেন। জাকারিয়া নবী সন্তান চেয়েছে, পেয়েছেন, আপনিও চাইবেন, আপনিও পাবেন। এবার হলো কথা, মারিয়ামের কথা বলতে গিয়ে ঈসা নবীর কথাটা বললাম। এবার আপনার সাথে আমি ঈসা নবী কিভাবে জন্মগ্রহণ করলো, এবার মারিয়াম যে সেই বাইতুল মুকাদ্দাসে ইবাদত করে, ইবাদত করার জন্য সেখানে থাকে, সেখানে খাওয়া দাওয়া, কিন্তু তিনি নিজের প্রয়োজন মিটানোর জন্য বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে একটু চলে গেলেন। ওখানে গেলেন গোসল কাজ সম্পাদন করার জন্য, গোসল করার জন্য সেখানে তিনি পর্দা করে নিলেন। এবার যেখানে গোসলখানায় গোসল করছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরিল আমিন মানুষের আকার আকৃতি নিয়ে এসে উপস্থিত হয়ে গেল। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। যখন মারিয়াম বাইতুল মুকাদ্দাস থেকে, মসজিদে আকসা থেকে অনতি দূরে পূর্ব দিকের স্থানে গোসল কার্য সম্পাদন করছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে একটা পূর্ণাঙ্গ মানুষের আকার আকৃতি নিয়ে, একটা পূর্ণ মানুষের আকার আকৃতি নিয়ে ওই মারিয়ামের ওই গোসলখানায় প্রবেশ করলেন। আর মারিয়াম যখন দেখতে পেলেন যে আমার এই গৃহে, আমার গোসলখানায় অন্য কোন একজন পুরুষ, তখন তিনি বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ওরে তুমি কে? যদি আল্লাহকে ভয় করো, যদি তুমি আল্লাহকে ভয় করো,
তাহলে আমি তোমার কাছ থেকে প্রতিপালক দয়াময় আল্লাহর কাছে পানা চাই। এবার জিবরিল আমিন বলছেন, মারিয়াম রে, তুমি যেটা মনে করছো আমি ওটা না, আমি কোনো অন্য মানুষ না। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। মারিয়াম, আমি কোনো পুরুষ না, আমি কোনো মানুষ না, আমি কোনো জিন নয়, আমি তবে কে, আমি হলাম আল্লাহর একজন ফারিস্তা। তোমার কাছে এসেছি কেন? লিআহবালাকি গুলামান যাকিয়া। তোমার কাছে আসার কারণ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেট থেকে একটা সন্তান দান করবে। তোমাকে আমি একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, একটা পবিত্র গোলামের সন্তানের। মারিয়াম তখন আশ্চর্য হয়ে গেলেন। আজীব কথা যে আমার কোনো মানে বিয়ে হয়নি, আমি কোনোদিন শ্বশুর বাড়ি যাইনি, আমার কি করে বাচ্চা হয়? বাচ্চা হতে গেলে তো বিবাহ হতে হবে, শ্বশুর বাড়ি যেতে হবে, স্বামীর প্রয়োজন। আর আমার মানে আমাকে কেউ টাচ করেনি, আমি কোনোদিন শ্বশুর বাড়ি যাইনি, আর আমার কেমন করে সন্তান হবে? এবার জিবরিল আমিন বলছেন, ক্বালা কাযালিক। মারিয়াম, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিনা পুরুষে তোমার কাছ থেকে একটা সন্তান দেবেন। তোমার পেটে সন্তান আসবে কোনো পুরুষ ছাড়াই। তার আগে মারিয়াম বলেছেন, কান্নালি কাইফা ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। ওরে, আমার কেমন করে সন্তান হবে? আমার তো কোনোদিন বিয়ে হয় নাই, আমি কোনোদিন শ্বশুর বাড়ি যাই নাই, আমার কেমন করে সন্তান হবে? ফারিস্তা বলছেন, ওরে মারিয়াম, তোমার ছেলে হবে বিনা স্বামীতে, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ পৃথিবীর মানুষের জন্য একটা নিদর্শন ছেড়ে দিবেন। ওয়াজআলনাহা ওয়া বানাহা আয়াতাল লিল আলামিন। বিশ্বজাহানের জন্য আমি মারিয়ামকে এবং মারিয়ামের ছেলেকে আমি নিদর্শন বানালাম। পৃথিবীতে কোনো নারীর যদি বিনা বিবাহে সন্তান হয় তাহলে তার সম্মান কমে, কিন্তু মারিয়ামের বিনা স্বামীতে সন্তান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়েছেন। কত সম্মান বাড়িয়েছেন! কোরআন মাজিদে 114 খানা সূরা আছে, আপনি কোন সূরার নাম কোন মহিলার নামে নামকরণ করেনি। খাদিজার নামে সূরা নেই, আয়েশার নামে সূরা নেই, কিন্তু সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মারিয়াম নামে একটি সূরা। মারিয়ামের যতদিন পর্যন্ত পৃথিবী ঠিক থাকবে ততদিন পর্যন্ত মানুষ এটা দেখবে, শুনবে এবং তার পদমর্যাদা বৃদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিনা স্বামীতে সন্তান দিয়ে তার সম্মান বৃদ্ধি করলেন। এবার ঘটনা হলো এই যে মারিয়ামের জিবরিল আমিন মারিয়ামের বুকে একটি ফুঁক মেরে দিলেন। এই ফুঁক মারার কারণে, ফুঁক মারার মাধ্যমে আস্তে আস্তে মারিয়াম গর্ভবতী হলেন, বাচ্চা ধারণ করলেন। এবার যখন পেটে বাচ্চা আসলো, তখন তিনি ওই বাইতুল মুকাদ্দাস থেকে অন্য জায়গায় চলে গেলেন। কোথায় গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি فحملته فانتبذت به مكانا قصيا। যখন মারিয়াম ঈসা নবীকে পেটে ধরলেন তখন তিনি জনগণের এলাকা থেকে, লোকালয় থেকে চলে গেলেন নির্জন এলাকাতে। এবার যাওয়ার সময় তিনি বললেন, আল্লাহ, আমার এই যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই যদি মৃত্যু হতো তাহলে কতই না ভালো হতো। এবার গেলেন, আবার যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তার প্রসব বেদনা হলো, একটা খেজুর, শুকনো খেজুর গাছের গোড়ায় নিয়ে আসা হলো। শুকনো খেজুর গাছের কাছে আসলেন, তখন
তিনার বাচ্চা ভূমিষ্ঠ হলো, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের পায়ের নিচে দিয়ে একটা নহরের ব্যবস্থা করলেন এবং বাচ্চা যখন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারিয়াম তোমার এখন ক্ষুধার প্রয়োজন, ক্ষুধা হয়েছে, খাবার প্রয়োজন, এই গাছটাকে তুমি নাড়া দাও, ঝাঁকুনি মারো, তোমার কোছাতে পাকা পাকা খেজুর পড়বে। খেজুর পড়লো এবং বললো তুমি এই খেজুর খাও এবং তুমি কি করো, খেজুর খাও, পানি পান করো এবং তুমি এই বাচ্চাটাকে নিয়ে গ্রামে আসো। গ্রামে আসবে, অনেক লোক অনেক কথা বলবে, তখন তুমি একটা কথা বলবে না, বলবে যে আমি কাউরির সাথে কথা না বলার একটা মানত করেছি। মারিয়াম যখন ওই ঈসা নবীকে নিয়ে গ্রামে ঢুকছে তখন জিজ্ঞাসা করছে, মারিয়াম করেছো কি, ছি 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 করেছো কি, তোমার বাপ তো ভালো ছিল, তোমার মা তো ভালো ছিল, তোমার বিনা স্বামীতে সন্তান। মারিয়াম কিছু কথা বলছেন না, যে যা তোমরা প্রশ্ন করবে আমার কোলের বাচ্চাকে প্রশ্ন করো। তখন তারা বলছে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কোলের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলি। এবার আপনার ঘটনা হলো এই যে মারিয়ামের যখন মারিয়ামকে জিজ্ঞাসা করছে, মারিয়াম ইশারা করছে, ফাশারাত ইলাই, হে পৃথিবীর মানুষ তোমরা যা প্রশ্ন করবে একে প্রশ্ন করো। মানুষজন বলছে কিভাবে আমি কথা বলবো, এলো বাচ্চা, কোলের বাচ্চা কি কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ঈসা নবীর মুখ খুলে গেল, বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর বান্দা, আমাকে নবী হিসাবে বানানো হয়েছে, আমাকে যে কিতাবটা দেওয়া হয়েছে ইনজিল। এই কথাগুলো তিনি পর পর বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, জালিকা ঈসা ইবনে মারইয়াম, এটাই হলো মারিয়ামের ঘটনা। আমি সংক্ষেপে শেষ করার জন্য আপনাকে বলছি, শুনুন যে এইটা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে জন্মগ্রহণ করলেন। এবং কেমন করে খ্রিস্টানেরা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান হলো কে, ঈসা, নাউজুবিল্লাহ। এই আকীদা রাখতে গেলে আমরা মুসলিম থাকবো না, আমরা ইসলাম থেকে বেরিয়ে যাব। অতএব আমাদের আকীদা রাখতে হবে যে তিনি আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে তার রূহের মাধ্যমে ভূমিষ্ঠ করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোন রূহের মাধ্যমে, ফুৎকারের মাধ্যমে। অতএব আমরা আরো বিশ্বাস রাখবো, প্রত্যেক নবী মারা গিয়েছেন, কিন্তু পৃথিবীর বুকে একটা নবী এখন পর্যন্ত মারা যায়নি, সেটা হলো ঈসা নবী, এখনো জীবিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে উত্তোলন করে নিয়েছেন, আকাশে আছেন, আবার কিয়ামতের আগে আসবেন উনি এবং আমাদের নবীর উম্মত হয়ে তিনি ধর্ম প্রচার করবেন। তখন আর নবী থাকবেন না, তখন আমাদের নবীর উম্মত হয়ে তিনি ধর্ম প্রচার করবেন। আমাদের বিশ্বাস রাখতে হবে ঈসা নবী এখনো জীবিত আছেন এবং তিনি কিয়ামতের আগে আসবেন এবং এভাবে তিনার জন্ম হয়েছে। আপনারা উঠবেন না, আমি শেষ করবো একসঙ্গে, এই জন্য কথা কাটা হিসাবে শেষ করছি। এবার হলো কথা, কেউ যদি এই বলে যে ঈসা হলো কি আল্লাহর সন্তান, এটা এত ভারী, এত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি 7 আকাশের উপরে এই কথাটা রাখা যায়, আর 7 আকাশের উপরে রাখতে গেলে আকাশ ঠসঠস করে খুলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথাটা এত ভারী, যারা বলে আল্লাহর পুত্র ঈসা, জমিন বিদীর্ণ হয়ে যাবে, ওয়াতান শাক্কুল আরজু, জমিন ফেটে যাবে, ওয়াতাখিরুল জিবালু হাত্তা, পাহাড় আপনার ধুলায় পরিণত হয়ে যাবে। কারণ আনদাউ লিররহমানি ওয়ালাদা, কারণ তারা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছে। আপনারা জানেন যে আপনার জিনা মহাপাপ, সুদ অনেক বড় পাপ, আরো অন্যান্য সুদ ঘুষ এগুলো অনেক বড় পাপ। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে এই পাপগুলোকে যদি 7 আকাশের উপরে রাখা যায়, 7টি আকাশ ফেটে যাবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, আপনার পাহাড় ডাস্ট হয়ে যাবে, এ কথা বলেননি। কিন্তু যারা বলে যে ঈসা নবী আল্লাহর পুত্র, তাদের এই কথাটা এত ভারী যে আপনার আকাশ জমিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর এই দিনে যারা এই কেক কাটে, তারা এটাই মনে করে যে এই দিনে আল্লাহর সন্তান হয়েছে, যিশু খ্রিস্ট আল্লাহর পুত্র এই দিনে জন্মগ্রহণ করেছে। এই জন্য তারা কি করে, এই দিনে কেক কাটে। অনেক বড় শিরক। আমাদের হোটেলের মাংস বেঁচে গেছে, রান্না করা মাংস। যারা নিতে ইচ্ছুক হোটেলে চলে আসবেন, 500 টাকায় 3 কিলো দেওয়া হচ্ছে, 500 টাকায় 3 কিলো। আচ্ছা, যাই হোক, আমরা শিরক থেকে বাঁচবো এবং এই আকীদা রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং ঈসা হচ্ছেন আল্লাহর বান্দা, তিনি জীবিত আছেন, আবার আসবেন।